আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতেই বলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি বান্দা বান্দি করতে পারে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়াইয়া দেব। তবে সাবধান সাবধান, যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত দিব না তো দিবই না, বরং তোমার কাছ থেকে আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিয়া রাখছি ওই নিয়ামতগুলোকে ছিনাইয়া নিয়ে যাব। এজন্য আমরা যে নিয়ামত পাবো, পাওয়ার পরে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি নবীর আনুগত্য করে। কার আনুগত্য? নবীর আনুগত্য কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার জিন্দেগি যেইভাবে চলেছে, নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে বিন্দু থেকে বিন্দু পরিমাণেও কোনো কাজ করে নাই। করেছে? দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম মেনে চলেছে কি চলে নাই? এই নবীর আনুগত্য করা আমাদের দরকার আছে না নাই? নবী যেমনি ভাবে হেঁটেছে সেইভাবে নবীর মতো করে হাঁটা আমাদের জন্য নবীজির সুন্নাত, ঠিক কিনা? নবীজি যেইভাবে পানি পান করেছে ওইভাবে আমাদেরকেও পানি পান করতে হবে। আমার দয়ার নবী, মায়ার নবী যেইভাবে ঘুমিয়েছেন, এমনকি আমাদের ঘুমটাও হবে নবীজির সুন্নত তরিকায়।
আমাদের জিন্দেগির মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি নবীজির সুন্নাতগুলোকে অনুসরণ করে চলতে পারে তাহলেই নবীর আনুগত্য করা হয়ে যাবে। আর অন্তরের মধ্যে মহব্বত রাখতে হবে বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না। বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের যে মহব্বতের মানুষগুলো আছে এদের থেকে, এদের মহব্বতের থেকে আমি নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে যত মানুষের ভালোবাসা আছে, আমাদের মা বাবার ভালোবাসা, আমাদের সন্তান সন্ততির ভালোবাসা, স্ত্রীদের ভালোবাসা, ভালো মানুষদের ভালোবাসা, এই যত প্রকারের ভালোবাসা আছে এই সকল ভালোবাসার থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? যদি কোনো বান্দা বান্দি নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে পারে সকল মহব্বতের থেকে বেশি করে, তাহলে আল্লাহর নবী ওই বান্দা বান্দির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ না করিয়া পারবে না। কি পারবে? পারবে। রাহমাতাল লিল আলামিন কেমন দয়ার নবী ছিল! আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এমন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। রাত বলে আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে আমি রাত যতক্ষণ থাকে এই সময়ের মধ্যে পাঠান। আবার দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি দিন যতক্ষণ পর্যন্ত থাকবো এই সময়ের মধ্যে আপনি রাহমাতাল লিল আলামিনকে পাঠাইয়া দেন। রাহমাতাল লিল আলামিন এমন সময় দুনিয়ার জমিনের মধ্যে আসলো, বলে সময়টা ছিল সুবহে সাদেক। কখন? আল্লাহ দিনের ফরিয়াদ কেউ কবুল করে, রাতের ফরিয়াদ কেউ কবুল করিয়া এরপরে আল্লাহ তাআলা রাতের শেষ এবং দিনের শুরু এই মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার দয়াল নবী মায়ার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গ্রাম অঞ্চলে লালন পালন করতে দিবে, ওই মুহূর্তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি তো ছিল নবীজির স্ত্রী, কিন্তু ওই ঘটনার পূর্বে আরেকটা ঘটনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল কি মনে আছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজিকে যেই দুধ মা লালন পালন করেছে ওই মায়ের নাম ছিল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য ওই তৎকালীন সময় শহর অঞ্চল থেকে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য গ্রাম অঞ্চলে পাঠাইয়া দিত, আর গ্রাম থেকে মহিলারা শহরে আইসা বাচ্চাদেরকে নিয়ে যাইত। রহমাতাল লিল আলামিনকে লালন পালন করতে দেওয়ার জন্য, রহমাতাল লিল আলামিনকে নিয়ে দাঁড়ায় আছে। রহমাতাল লিল আলামিনের পাশে আরো অনেক বাচ্চাদেরকে নিয়ে অনেক মহিলারা দাঁড়ায় আছে। ওদিকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয় মক্কার দিকে। একটা সন্তান আইনা এরপরে 2 বছর যাবত দুধ পান করাইবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বাহনের উপর চড়িয়া রওনা হয়, সে একা নয়, তার স্বামীকে নিয়েও রওনা হয়। এমন সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার অনেক সাথীরা ছিল, তারাও মক্কার দিকে অগ্রসর হইতেছে বাচ্চা আনার জন্য। তারাও ওই বাচ্চাকে 2 বছর যাবত লালন পালন করে এরপর আবার বাচ্চার প্রকৃত মায়ের কাছে পৌঁছাইয়া দিবে। নবীজির দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার ওই দুর্বল বাহনে করে যখন রওনা হয়, তার সাথে যেই সাথীরা ছিল তাদের বাহন ছিল সবল। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটা আস্তে আস্তে চলে, আর তার সাথীদের বাহন অতি দ্রুত সামনের দিকে যায়। সাথীরা পেছনে তাকাইয়া কয়, হালিমা ব্যাপার কি, তোমার বাহন কেন এত দুর্বল? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা সামনের দিকে আগাও, আমি আস্তে আস্তে আসতেছি, আমার বাহনটা বড় দুর্বল। আস্তে আস্তে করে এরপরে যেখানে সন্তান লালন পালন করতে দেওয়া হয় ওই স্থানে পৌঁছাইয়া গেল। পৌঁছানোর পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে একটা সন্তানও কারো কোলে নাই, সবাইকে লালন পালন করার জন্য দিয়া দিছে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে শুধু একটা সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ওই সন্তানটা হইল রাহমাতাল লিল আলামিন, নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীর কাছে যেই ব্যক্তি যায় গিয়া জিজ্ঞেস করে, এই সন্তানের বাবা আছে নাকি? বলে না, বাবা নাই। বলে মা আছে? বলে হ্যাঁ মা আছে। যদি বাবা না থাকে তাহলে এই সন্তানকে দুধ পান করাইলে আমরা বেশি একটা হাদিয়া পাবো না। এই জন্য রাহমাতাল লিল আলামিনকে কেউ নেয় না। কিন্তু না না, এটা হলো আল্লাহ তাআলার কুদরতি একটা কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী মায়ার নবীকে দুধ পান করাইতে দিবে, ঠিক কিনা বলেন? এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে আর কোনো বাচ্চা নাই, ওই একটাই বাচ্চা আছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলে, ও প্রাণের স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই বাচ্চাটাকে নিয়া বাড়িতে যাওয়া অনেক ভালো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাহমাতাল লিল আলামিনকে কোলে যখন নেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল আলামিনকে কোলে নেওয়ার পূর্বে তার স্তনের ভিতরে দুধ ছিল সামান্য। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সন্তান ছিল,
যেই সন্তানটা ঠিকমতো মায়ের স্তন থেকে দুধ পাইতো না, যখনই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল আলামিনকে কোলে উঠাইল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা। এরে বরিশালের মুসলমান ভালো করিয়া শোনো, ওই রাহমাতুল লিল আলামিনকে যখনই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে উঠাইয়া নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন দুগ্ধ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন কেমন রহমত নিয়ে দুনিয়ার জমিনে আসলো রে মুসলমান। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সময় বিশ্রাম নেওয়ার পর স্বামীকে বলে, ও স্বামী, এবার আমরা বাড়ির দিকে রওনা হই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই যে দুর্বল বাহনের উপরে উঠলো। ওঠার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সাথীরা ছিল এরাও তাদের বাহনের উপরে উইঠা সবাই রওনা হয়। যেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল আলামিনকে নিয়ে তার বাহনের উপরে উঠছে, যখনই বাহন সামনের দিকে অগ্রসর হয়, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথীদের বাহনগুলোকে পেছনে ফালাইয়া এত জোরে দৌড়ায়, সাথীরা পেছন থেকে ডাক দিয়া কয়, ও হালিমা, ব্যাপার কি, ব্যাপার কি? এইটাই কি তোমার সেই দুর্বল বাহন? বলে, হ্যাঁ, এইটাই দুর্বল বাহন। বলে, এই দুর্বল বাহন আমাদের সবল বাহনের আগে কেমনে চলিয়া যায়? বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা, এটা হলো একমাত্র রাহমাতুল লিল আলামিনের বরকত। ঠিক কিনা? এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বকরি পালতো। কি পালতো? এই বকরিগুলো ছিল দুর্বল। এই বকরিগুলোর স্তনেও দুধ ছিল না, যাও ছিল সামান্য। যখনই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বকরিগুলোর স্তনকে দুধ দ্বারা পরিপূর্ণ করিয়া দেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর আনুগত্য করার দরকার আছে না নাই? যদি নবীজির আনুগত্য কেউ করতে পারে তাহলে সে এমনিতেই আল্লাহকে পেয়ে যাবে। কাকে? আল্লাহ আমাদের নবীর আনুগত্য করার তৌফিক দান করুক। কেমন রাহমাতাল লিল আলামিন নিজে জীবদ্দশায় কষ্ট করেছে, কিন্তু কারো কষ্ট সহ্য করতে পারে নাই। কি পেরেছে? রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ওরে আশিক বিনে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। এই নবীর মহাব্বত, এই নবীর ভালোবাসা অন্তরে অবশ্যই অবশ্যই রাখতে হবে। যদি নবীর মহাব্বত না থাকে তাহলে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্যই রাহমাতাল লিল আলামিনের মহাব্বত অন্তরে রাখতে হবে। আর নিজেকে সবসময় ছোট মনে করতে হবে, ভাবতে হবে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো তাকাব্বুরি নাই, আমি আল্লাহ তাআলার সৃষ্টি একটা মাখলুকাত। ঠিক কিনা? যারা বাহাদুরি করে এই দুনিয়ার জমিনে, এই বাহাদুরি মৃত্যুর পরে ঠিকবে? কারো বাহাদুরি মৃত্যুর পরে চলবে না। যতটুকু বাহাদুরি দুনিয়ার জমিনে, ঠিক কিনা বলে? এই বাহাদুরি করে কোনো লাভ নাই। আমাদের মেনে চলতে হবে আল্লাহর কোরআন। কি মেনে চলতে হবে? আল্লাহর কোরআন। এজন্যই তো বলে যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, ওরে যেতে হবে সবই চারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, ওরে দয়া করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। এরে রুইয়ার মুসলমান, এই আল্লাহর কোরআন মেনে চলা লাগবে কি লাগবে না? আল্লাহর কোরআন যদি কেউ মেনে চলে আর নবীর আনুগত্য যদি কেউ করে তাহলে এটাই হেদায়েতের পথের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দুইটা বিষয় যদি কেউ অন্তরের মধ্যে রাখতে পারে তাহলে নাজাত পাওয়ার জন্য এই দুইটা বিষয় যথেষ্ট। বলতেছিলাম রাহমাতাল লিল আলামিনের কথা, দয়ার নবী মায়ের নবীর কথা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, এই ইসলাম গ্রহণ যখন করেন নাই তার পূর্বের ঘটনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কাজ করতেছিল, হঠাৎ করে তার মনিব কাজ দিল, এই বিলাল আগামীকালকে আমার বাসায় মেহমান আসবে, তুমি আটা পিসবে জাতার উপরে। জাতা চিনেননি?
ওই যে ডাই পাথরের জাতা ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে ডাইল জাতা দেয়, ঠিক কিনা বলে? আগে তো ছিল, এখন দুই একটা ছাড়া দেখা যায় না। এখন তো মেশিন, আধুনিক যুগ, ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও বেলাল, আগামীকালকে আমার অনেক মেহমান আসবে, অনেকগুলো চাল দিছে, চালগুলোকে পিষা আটা বানাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে খুব জ্বর, অসুস্থ ছিল ওই দিন রাত্রি বেলায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা পিষতেছে, হঠাৎ করে ক্লান্ত শরীর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া পড়ছে। সময় শেষে এই ঘটনাটা বলে আমি শেষ করে দিতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর রাত্র বেলায় ঘুমায়া পড়ল। সকালবেলা মনিব আইসা বলতেছে, এ বেলাল ওঠো ওঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া উঠা যায়, সজাগ হইয়া যায়, দেখে মনিব সামনে। বলে, ব্যাপার কি? তোমাকে আমি আটা পিষতে দিয়ে গেলাম, আটা কই? বলে, ও মনিব, আমি অসুস্থ, আমার গায়ে অনেক জ্বর। আরে নাফরমান মনিব, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মারধর শুরু করে। একদিকে থাবর দেয় আর একদিকে কিল দেয়। মনিবের ভাইয়েরাও আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করে, কিল মারে, ঘুষি মারে, থাবর মারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে এমন জোরে একটা আমার পেটের উপরে, বুকের উপরে লাথি মারলো। ওই লাথির আঘাত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার অনুভব হয়েছিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারলো, রক্তাক্ত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে আছে, মন খারাপ। যে যায় জিজ্ঞেস করে, বেলাল ব্যাপার কি? বলে, এই ঘটনা। কেউ পাত্তা দেয় না। এবার রহমাতাল লিল আলামিন ওই রাস্তা দিয়া যায়। রহমাতাল লিল আলামিন দেখে বেলাল রক্তাক্ত অবস্থায়। ওই সময়ে প্রথম পরিচয়, বলে, ব্যাপার কি আপনার এই অবস্থা কেন? রহমাতাল লিল আলামিনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুইলা বলল। বলে, আমার মনিব আমাকে এই বিষয়গুলো বলেছে, আমি এই কাজগুলো করতে পারি নাই, এজন্য আমাকে মারছে। বলে, তুমি কি অবস্থা? বলে, আমি আজকে 2 দিন পর্যন্ত খানা খাই না। আজকে মারার পর থেকে 2-3 দিন পর্যন্ত আমাকে খানাও দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর রহমাতাল লিল আলামিনের কাছে বলতেছে, রহমাতাল লিল আলামিনের অন্তরের মধ্যে আঘাত লাগিয়া যায়। রহমাতাল লিল আলামিন কোনো কথা না বলিয়া এবার সোজা বাসায় চলিয়া যায়। গিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, ঘরে কোনো খাবার আসেনি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর হাবিব, 1 কাপ দুধ আছে আর 2টা খেজুর আছে, এইটা আপনি খান। বলে, না না, আমি খাবো না। ওইখানে একজন গোলাম না খাইয়া 2-3 দিন পর্যন্ত বসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন পর্যন্ত আপনি নিজেই তো অনাহার অবস্থায়। রহমাতাল লিল আলামিন কে আমার খাওয়ার দরকার নেই। ওই গোলামকে তার মনিব এমন মার মেরেছে, আমার মনে শোক মানে না। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীজির হাতে দুধ এবং খেজুর দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। গিয়া বলে, ও ভাই, নাও নাও, তাড়াতাড়ি দুধ পান করো, খেজুর খাও। খেজুর এবং দুধ পান করা শেষ হইলে আল্লাহর নবী কয়, তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কই? তুমি কোথায় থাকো? ওখানে আমাকে নিয়ে যাও।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাহমাতাল লিল আলামিনকে তার রুমের মধ্যে নিয়ে যায়, গিয়া দেখে এখনো ওই চালগুলো পড়ে আছে। রাত্রিবেলা, রাত হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে নবীজি হাত দিয়া দেখতেছে গায়ে অনেক জ্বর। এবার রাহমাতাল লিল আলামিন তার নিজের গায়ের যেই চাদর ছিল ওই চাদরটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জড়াইয়া দেয়। জড়াইয়া দিয়া এরপর বলে, ও বেলাল তুমি একটু আরাম করো, তুমি একটু ঘুমাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘুমায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ঘুমায়া গেলাম। নবীজির যেই চাদরটা আমার গায়ে দিছিল ওই চাদরটায় ফুটা ছিল। আমি রাত্রিবেলায় ঘুমাই, আমার ঘুম ভাঙিয়া যায় সুবহে সাদিকের সময়। কোন সময়? সুবহে সাদিকের সময় আমার ঘুম ভেঙে যায়। আমি ওই চাদরের ফুটা দিয়ে তাকাইয়া দেখি রাহমাতাল লিল আলামিন জাতাটাকে ঘুরাইতেছে ঘুরাইতেছে। সেই রাত্রের শুরু থেকে সুবে সাদেক পর্যন্ত এখনো ঘুরায়। রাহমাতাল লিল আলামিনের হাত ব্যথা হইয়া যায়, হাতের মধ্যে ঠোসা পড়ে যায়। রাহমাতাল লিল আলামিন এবার আর ঘুরাইতে পারতেছে না, কষ্ট হয়, হাত দিয়া পারে না। এবার ওই জাতাটাকে, এবার জাতার যে লাঠি ছিল মুখ দিয়া এরপরে চেষ্টা করতেছে। আমি বেলাল আর সহ্য করতে পারি না। আরে এই লোকটা কেন এত কষ্ট করে, এত কষ্ট করে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ফালাইয়া লাফ মাইরা উঠা দৌড়াইয়া যাইয়া নবীজির হাতখানা এইভাবে ধরে। আরে হাতখানা দইরা দেখে হাতের মধ্যে ঠোসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধইরা বলে, আপনি কে? সেই অনেকক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় এখনো দেন নাই। আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আমাকে আপনাকে বলতেই হবে, না বললে আমি আপনার পিছু ছাড়ব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মিনতি করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর রাহমাতাল লিল আলামিন বলতেছেন, এই মক্কার মধ্যে আমার নামে অপবাদ তুমি কি শোনো নাই? বলে, হ্যাঁ আমি আপনার নামে মিথ্যা অপবাদ শুনেছি। আমার যে মনিব, এই মনিব আপনার নামে অনেক মিথ্যা কথা বলেছে। কিন্তু না না, আমি মিথ্যা মানি না। আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর হাবিব, আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রাহমাতাল লিল আলামিন, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমি বেলালকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কালেমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর আনুগত্য, এই নবীর মহব্বত কলবে রাখার দরকার আসেনি? কারণ কেউ দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, হঠাৎ করে চলে যাব, ঠিক কিনা বলেন? বাড়ির উঠানে খাটিয়া আইসা দাঁড়াইবে,
ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, ঠিক কিনা বলেন? কেউ অন্ধকার কবরে যাবে না। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠিয়ে সবাই কাঁদবে যে হায় হায়। মুখের কাপড় উঠিয়ে সবাই কাঁদবে যে হায় হায়। ওরে ওই কাঁদাতে লাভ হবে না, ওই কাঁদাতে লাভ হবে না। ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়াটা একটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে পাশ করার দরকার আছে না নাই? আমাদের জিন্দেগি একমাত্র নবীজির আদর্শে চল।